আসানসোল, ঢাকা, চট্টগ্রাম নির্ধারিত সময় 35 লোকসভা লোকাল নিয়ে এবার চলে এলাম আসানসোলে। আসানসোলের মানুষের অভাব, অভিযোগ, তাদের আশা আকাঙ্ক্ষা সব খবর শুনবো লোকসভা ভোটের আগে। নজর রাখুন জি 24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে এসে পৌঁছেছি আসানসোলে। আসানসোলে একেবারে জোরদার লড়াই। তৃণমূল কি ক্ষমতা ধরে রাখতে পারবে? ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপিও। অন্যদিকে সিপিআইএম এর প্রার্থী, বাম কংগ্রেস সমর্থিত প্রার্থী, তারাও রয়েছে লড়াইয়ের ময়দানে। আসানসোল লোকসভা কেন্দ্রের মানুষ ঠিক কি বলছে, তাদের অভাব, অভিযোগ সবকিছু শুনবো। নজর রাখুন জমে উঠেছে লোকসভা ভোট আর লোকসভা লোকাল নিয়ে জি 24 ঘন্টা। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি আসানসোলে। আসানসোলের মানুষও একেবারে টকবক করে ফুটছে। খুব বেশি দিন দেরি নেই আর। আগামী 5 বছরে আসানসোলের ভবিষ্যৎ কি হবে? আসানসোল লোকসভা কেন্দ্রের একের পর এক বিধানসভা, তাদের মানুষ, তাদের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, সমস্যা সবকিছু নিয়ে আলোচনা করব। এখানে রয়েছেন বিজেপির সমর্থকরা, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা, রয়েছেন সিপিআইএম কংগ্রেসের সমর্থকরাও। আমি একটু যাওয়ার চেষ্টা করবো এদিকের মানুষের কাছে। সবার আগে জানতে চাইবো আসানসোলের মানুষ এবার কোন বিষয়গুলোকে মাথায় রেখে রায় দেবেন? আমাদের যে সিএমের উন্নয়ন, সেই উন্নয়নকে মাথায় রেখে আমরা এই ইলেকশন লড়ব। আর যারা বিজেপি বা সিপিএমের লোকজন আছে যারা আজকে এসছেন, তাদেরকে জিজ্ঞেস করুন যে মুখ্যমন্ত্রীর যে আমাদের যে প্রকল্প, সেই প্রকল্পগুলো তারা নিয়েছেন না নেননি। প্রথমেই ওদেরকে শত্রুঘ্ন সিনহার কি মার্জিন বাড়বে এবার? নিশ্চয়ই বাড়বে। 4 লাখ পার হয়ে যাবে। 4 লাখেরও অধিক ভোটে शत्रुघ्न सिन्हा द्वितीयबार आसनसोल থেকে সংসদ হচ্ছে। तुम तो ठहरे परदेसी साथ क्या निभाओगे? शत्रुघ्न सिन्हा परदेश बहिरागत नय, ইউসুফ পাঠান বহিরাগত নয়। বহিরাগত কে? তাহলে বহিরাগতরা কে? সিপিআইএম প্রার্থীকে নিয়ে কতটা আশাবাদী আপনারা? আসলে এই নির্বাচনটা রুজি রোজগার, এই নির্বাচনটা বেকার ছেলেদের চাকরি, এই নির্বাচনটা কিন্তু ভারতবর্ষের সংবিধান বাঁচানো লড়াই। একজন একজনকে বলছে চোর, তৃণমূল চোর, নিশ্চিতভাবে চোর, অন্যদিকে বিজেপি ডাকাত। এই চোরের ডাকাতের মধ্য দিয়ে মানুষ, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, গরিব, খেটে খাওয়া মানুষকে বার করে নেওয়া, নিজেদেরকে বাঁচানো। আর সবথেকে বড় কথা হচ্ছে আসানসোলে রুগ্ন যে শিল্পগুলো আছে, বন্ধ আছে। শিল্পের জমিতে কলকারখানা প্রমোটিং নয়, আসানসোলে যারা প্রমোটিং হচ্ছে আসানসোলে শিল্পের জমি, আসানসোলে তৃণমূলে সব নেতারা প্রমোটার, বড় বড় নেতারা প্রমোটার। আমি একটু উত্তর শোনার চেষ্টা করবো এখান থেকে। কে উত্তর দেবেন? আসানসোলে সব তৃণমূলের প্রমোটিং হচ্ছে, তৃণমূলের নেতৃত্বে। দেখুন, এই প্রমোটিং ব্যবসাটার সাথে যুক্ত নেই। এখানে যতগুলো রাজনৈতিক দল আছে, বিপক্ষ রাজনৈতিক দল, তাদের উদ্দেশ্যে বলি, তৃণমূল কংগ্রেস তো 2011 সালে বাংলার ক্ষমতায় এসছে। তার আগে কি আসানসোলে প্রমোটিং হয়নি? সেই দিন একের পর এক শিল্প রুগ্ন হয়ে পড়ছে, একটা অভিযোগ এদিকে বাম কংগ্রেসের তরফ থেকে করা হচ্ছে। শুনুন, একটা কথা বলি, আজকে মোদিজি যে কথাগুলো বলছেন আজকে বেসরকারি করবো বা বিক্রি করব, আমি তাদের জিজ্ঞেস করতে চাই যে মোদিজি ভারতবর্ষের শাসন ক্ষমতায় কোন সালে এসছেন? 2014। তো যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলোকে বা ফ্যাক্টরিগুলোকে পুনর্জীবনের জন্য প্রয়োজনীয়তা আছে বা সরকারের থেকে আজকে মোদিজি বেসরকারি করতে চাইছেন, সেগুলো স্থপতিকে ছিলেন মোদিজিরই ছিলেন। বহু শিল্প, বহু কোম্পানি রুগ্ন হয়ে পড়ছে এই আসানসোলের বুকে। শিল্পের শহর আসানসোলে শিল্পের এই হাল কেন? আজকে উনি বলছেন বেসরকারীকরণ। মাদার ডেয়ারিটা কে বেসরকারীকরণ করেছে? আজকে মাদার ডেয়ারি, তার মানে তৃণমূলের লোকেরা এখনো পড়াশোনা করেনি। আজকে কর্পোরেশন বাম সরকারের সময় যে শিল্প কলকারখানাগুলো ছিল সেটাও বন্ধ হয়ে গেছে। এমন উন্নয়ন, গণতন্ত্র রাস্তায় লাঠি হাতে দাঁড়িয়ে থাকে। এই তো উন্নয়নের ছিরি। বাম আমলে যে এইখানে কন্যাপুর যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট করা হয়েছিল, সেই ইন্ডাস্ট্রিয়াল বেল্টটা তৃণমূলে আসার সময় তোলা আদায় করে বন্ধ করে দেওয়া হয়েছে, শেষ করে দেওয়া হয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই ইলেকট্রাল বন্ড নিয়ে যে ডাকাতি হয়েছে, ইলেকট্রাল বন্ড নিয়ে, সেখানে তৃণমূল আর বিজেপি দুজনাই ইলেকট্রাল বন্ডটা ভাগাভাগি করেছে। এইটা হচ্ছে, আমি বলছি না, এটা নির্মলা সীতারামন, ভারতবর্ষের কেন্দ্রীয় যিনি অর্থমন্ত্রী ডক্টর নির্মলা সীতারামন একটা কথা বলেছেন, আমরা বলিনি, কোনো বিরোধী দল বলেনি। বলছেন স্বাধীনোত্তর ভারতের পূর্ব থেকে
সারা শুধু ভারতবর্ষ নয়, সারা বিশ্বে যতগুলো আর্থিক কেলেঙ্কারি হয়েছে, সবচেয়ে বড় কেলেঙ্কারি হয়েছে ইলেকশন বন্ড। ইলেকশন বোর্ডকে দুর্নীতি বললে কি হবে? তৃণমূল যে দুর্নীতি করেছে সেটা সন্দেশখালি বলছে, সেটা ইলেকশন বন্ড বলা হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। পশ্চিমবাংলার আগে যে দুর্নীতিটা চলছে, কয়লা বালি গরুকাণ্ড, এই দুর্নীতির চেয়ে আর কোনো বড় দুর্নীতি আছে? মন্দিরে মন্দিরে ঝাড়ু দিয়ে বেড়াচ্ছে, আর যাদের প্রার্থী রবীন্দ্র ভবনের বাইরে বেরোতে পারে না, যাদের প্রার্থী রবীন্দ্র ভবনের বাইরে বেরোতে পারে না, আর যাদের প্রার্থী হওয়ার জন্য মন্দিরে মন্দিরে ঝাড়ু লাগাচ্ছে, আমাদের প্রার্থী রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এক, 2 নম্বর কথা হচ্ছে, একটা কথা উঠলো প্রমোটারি সারা পশ্চিমবঙ্গে আছে, প্রমোটারি সারা পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে আছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের বড় চেয়ারম্যান প্রমোটার ঘরে ঘুমাচ্ছে, প্রার্থীর দেখা নেই, এমপি শত্রুঘ্ন সিনহার দেখা নেই ঘোষণা হওয়ার পরেও। শত্রুঘ্ন সিনহা 3 লাখের বেশি ভোটে জিতে আমাদের আসানসোলের এমপি হয়েছিলেন। এমপি অফিসটা আসানসোলের কোথায় জনগণ জানতে চায়। আমাদের যে উষাগ্রামে অগ্নিকন্যা ভবন আছে তার পাশেই আমাদের এমপি অফিস, এবং এমপি অফিস থেকে রীতিমতো মানুষ সুযোগ সুবিধা পেয়েছে। এরা যে বলছে ঘুরতে বলুন, এমপি রবীন্দ্র ভবনের বাইরে কবে বেরোবে? রবীন্দ্র ভবনের বাইরে কবে বেরোবে? রবীন্দ্র ভবনটাকে পৈতৃক সম্পত্তি করে রেখেছে। এই দুটো দল, এই যে চোর আর ডাকাত, এই দুটোকে মানুষ ভোট দেবে না, সোজা কথা। মানুষ কাকে দেবে? মানুষ ভোট দেবে কংগ্রেস আর সিপিএম এর জোটকে। ওদিক থেকে একটা অভিযোগ করা হচ্ছিল সন্দেশখালির মতো পরিস্থিতি সব জায়গায়, সত্যি কি তাই? আসানসোলে কি তাই? পুরোটা সত্যি নয়, মিথ্যা ঘটনা, পুরোপুরি মিথ্যা ঘটনা। ওরা সাজিয়েছে মাস্ক পরে। সন্দেশখালি আপনারা দেখতে পাচ্ছেন। মণিপুর কি দেশের বাইরে? যে পিঠে শিল্পটা শুরু করেছে, সে পিঠে শিল্পটা আমরাই শেষ করব। একদিকে উন্নতি করাবো, একদিকে চুরি করাবো, এদের আমরা কোথা দিকে? এক দল বলছে সন্দেশখালি, আরেক দল বলছে মণিপুর। সন্দেশখালি যেমন হয়েছে ওটা কন্ডেম করব, তার সাথে সাথে কুলদীপ সিং সেঙ্গার কি মোদিজির বাড়ির জামাই, কুলদীপ সিং সেঙ্গার উন্নয়নের ঘটনা, মণিপুরের ঘটনা, মোদির লজ্জা লাগে না? আমি একটা উত্তর চাইবো, উন্নাও মণিপুর। প্রথমেই বলি এনা এই তৃণমূল দাদাদেরকে এবং সবাইকে বলছি, আমি প্রথমেই কয়লা খেলি, চাকরি খেলি নদীর বালি, মা বোনেদেরও ইজ্জত নিলি বলছে। তো সন্দেশখালির পথ দেখিয়েছে এই তৃণমূলের অত্যাচার। ভারত মাতা কি! মণিপুর দেখে কি হবে? হাতরাস দেখুন, সন্দেশখালি দেখুন কিভাবে চাকরিটা যে খেয়েছে। আজকে আমরা যেটা বলেছিলাম যে বিচার ব্যবস্থা যে বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে, তার প্রমাণ অভিজিৎ গাঙ্গুলি। আসানসোল লোকসভার এই বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর যুবক যুবতী, তাদের কর্মসংস্থানের ব্যাপারটা আমি একটু জানতে চাই। রাজনীতি এদের হচ্ছে, এরা করবে বালি চুরি, কয়লা চুরি, ওরা করবে চানা চুরি। 2 চোরের দল, চোর ডাকাতের দল। এরা অ্যারেস্ট কেন করছে না? এখনো পর্যন্ত অ্যারেস্ট কেন করছে না? আসানসোলে চাকরি হচ্ছে যুবক যুবতীদের। আসানসোল কেন? দেশে 47 বছরে ILO রিপোর্ট, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিপোর্ট, 47 বছরে সবচেয়ে বেশি বেকারত্ব ভারতবর্ষে। আচ্ছা, এই যে এতগুলো রাজনৈতিক দল রয়েছে, সিপিএম রয়েছে, কংগ্রেস রয়েছে, বিজেপি রয়েছে, এরা লোকসভা নির্বাচনে লড়তে এসছে। এরা কিসের ভিত্তিতে লড়ছে? এদের তো কোনো উন্নয়নের ক্ষতিগান কোথায়? আমাদের উন্নয়নের ক্ষতিগান রয়েছে, সব বন্ধ হচ্ছে, বিজেপির আমলে সব বন্ধ হচ্ছে। যা করে গেছে কংগ্রেস করে গেছে, কংগ্রেস ছাড়া কিছু করে না। গোটা শিক্ষা দপ্তরটা জেলে, উন্নয়ন তিহার জেলে। একটু আমি এদিকে যাওয়ার চেষ্টা করি। ইন্ডিজোটকে আজকে এরা এসেছে বুলি বলছে, ভালো বুলি বলছে, ইন্ডিজোটের পিন্ডি চটকেছে। সোজা ভাষায় একটা কথা বলছে, এখন IPL এর টাইম চলছে, তো IPL এ যেমন ম্যাচ ফিক্সিং হয়, গেমে যেমন ম্যাচ ফিক্সিং হয়, মোদিরা এখন ওটাই করছে। মোদি সরকার এখন ইলেকশন ফিক্সিং করছে। আমি বলছি যে আমাদের এক মিনিট আমাদের ক্যান্ডিডেটকে বহিরাগত তকমা দেওয়া হচ্ছে। নরেন্দ্র মোদীর বাড়ি কোথায়, উনি দাঁড়িয়েছিলেন কোথায়, সেইটা আগে প্রমাণ হোক যে উনি বানারসির লোক ছিলেন না বানারসের লোক ছিলেন না, সেইটা আগে প্রমাণ হোক। নরেন্দ্র মোদীও
অন্য জায়গায় থেকে আর বারাণসী থেকে লড়ছেন। গণতন্ত্রে যে কোনো জায়গা থেকে যে কোনো মানুষ দাঁড়াতে পারে। আমাদের এখানকার এমপি 2 বছরে কতবার লোকসভা গেছে সেটা বলুন। আসানসোলের জন্য লোকসভায় কটা আওয়াজ তুলেছে সেটা আমরা জানতে চাই। একবারও লোকসভায় যিনি যাননি। এমপি কতবার আসানসোলের জন্য আওয়াজে চোখে ঠুলি পড়ে আছে, যে অন্ধ সে দেখতে পায় না, দিনে রাতে দেখতে পাচ্ছে না। আর কি বলবো, বলছিলাম দিদিদেরকে জিজ্ঞেস করুন, পিঠে বানাতে জানে, পিঠে বানাতে জানে। আর কংগ্রেসের বিরুদ্ধে বলি যে তিব্বতের মতো জায়গাটা চীনকে দিয়ে বিক্রি করে দিয়েছে, তাহলে আপনাদের কংগ্রেস তোর ঝাড়খণ্ডের মতো জায়গায় চীন এখন 2000 স্কয়ার কিলোমিটার জমি ভেতরে ঢুকেছে, উল্টে 20 জন সেনা জওয়ানকে মারলো। মোদির লালটা কোথায়? চীনের সঙ্গে বেচে খাচ্ছে আজকে বিজেপি, গোটা দেশটাকে বেচছে, সেল, রেল, বেল, এয়ারপোর্ট সব। আর বলছে নাকি কংগ্রেস 70 সালে বেঁচেছে। আজকে আসানসোল দাঁড়িয়ে আছে। মেডিসিন বন্ডে কত টাকা খেয়েছে বিজেপি? মেডিসিন, ওষুধে। জমজমাট আলোচনা চলছে, একটা ছোট্ট বিরতি নেব, আর বিরতির পর আবারও ফিরে আসবো এই লোকসভা লোকাল নিয়ে। সঙ্গে থাকুন। ওষুধের দাম, প্রয়োজনীয় ওষুধের দাম মারাত্মক বাড়িয়ে দেওয়া হলো কেন? প্রশ্ন আসছে। প্রথম বলছি আপনাকে, এখানকার লোকেদের জানা উচিত আসানসোলে জন ঔষধি কেন্দ্র আছে, সেখান থেকে ওষুধ কিনতে পারে। ভারত সরকার জন ঔষধির জন্য আসানসোলে 10টা কাউন্টার করেছে এই কনস্টিটিউন্সিতে। একটু ভালো করে সবাই দেখে নিক। এটাতে কেন্দ্রীয় ওষুধ দাম বেড়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকার দাঁড়ি। সব পার্সেন্টে 12% কখনো এত জিএসটি বাড়িয়ে দেওয়ার জন্য ওষুধের দাম। রাহুল আমাকে বলুন, এরা এতটা বলুন, উড়িষ্যার জঙ্গলটা বলুন, গোটা জঙ্গলটা ভেঙে দিচ্ছে। এরা যে ইলেকটোরাল বন্ডে আজকে আমরা যে ভ্যাকসিন লাগিয়েছি, সেই সিরাম ইনস্টিটিউট থেকে আগে 50 কোটি টাকা নিয়ে ইলেকটোরাল বন্ড নিয়ে তবে তাকে অর্ডার দিয়েছে। যে সময় মানুষের বাড়ি থেকে, প্রত্যেকটা বাড়ি থেকে কমসে কম একজন করে মারা গেছিল, লাশ বেরিয়েছিল। বারবার ইলেকটোরাল বন্ডের কথা উঠছে। ইলেকটোরাল বন্ড বাদ দিন, যারা নোটার সাথে লড়াই করে পাচ্ছে না, তারা এখানে বকবক করতে এসছে। যে পার্টি আসানসোলে তৃণমূলের থেকে টাকা নিয়ে ক্যাম্পেইন করে তাদের মুখে বড় বড় কথা মানায় কারা কংগ্রেস এবং সিপিএম। আসানসোলে একটা মারাত্মক অভিযোগ এসছে, আসানসোলে তৃণমূলের থেকে আপনারা টাকা নিয়ে ক্যাম্পেইন করছেন, আপনারা এবং বামজোট। ওরা ছিল ব্রিটিশের দালাল, আরএসএস। ওরা ছিল ব্রিটিশের পাচেটে পেনশন নিতে। আসানসোলে থেকে টাকা নিয়ে ক্যাম্পেইন করছে, কে করছে এটা বোঝা যাচ্ছে। আসানসোলে বাবুল সুপ্রিয়কে জেতালো আসানসোলে জনগণ। বাবুল সুপ্রিয় টিএমসিতে গেল, আর শত্রুঘ্ন সিনহা বিজেপি থেকে জিতলো পাটনাতে। বলছি পশ্চিমবঙ্গের উন্নয়নের কথা এরা বলে, আজ সরকারি কর্মচারী দিয়ে কি? আর বলা হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএ কোথায়? এখান থেকে প্রশ্ন। ধরুন সরকারি কর্মচারীদের টাকা কেন্দ্রীয় সরকার টাকা দিলে মমতা ব্যানার্জি দিয়ে দিবে। মমতা ব্যানার্জি তো দিচ্ছে 6%, আরও দেবে, কিন্তু একসঙ্গে কেন্দ্র বকেয়াগুলো দিলেই ডিএ দিয়ে দেবে। কেন্দ্র বকেয়াগুলো দিলেই ডিএ দেওয়া হবে। কেন্দ্রের উপরে তাহলে চুরি করে পয়সা ঢুকিয়ে দিচ্ছে সরকারি কর্মচারী। কেন্দ্রের বকেয়া তো 100 দিনের কাছে, কেন্দ্রের বকেয়া তো আবাস যোজনায়। আচ্ছা শুনবো। দিল্লিতে আফগানি ক্যাম্প হয়েছে, সেই আফগানি ক্যাম্পের যে নায়ক মিস্টার নায়ার, সে বাইরে বেরিয়ে রাজসাক্ষী হয়ে বিজেপি টিকিটে লোকসভায় ফাইট করছে। আর অরবিন্দ কেজরিওয়াল আর মনীষ সিসোদিয়া আজকে তারা জেলে ভোগ করছে। আমি একটু পেছনের দিকে যাবো। মেসেজ 15 লাখ টাকা পেয়েছে না, ওটার মেসেজ ঢুকছে, ওটাই দেখছি। কত মিথ্যে কথা বলে মানুষকে বোকা বানিয়ে রাখছে। এইবারে ইলেকশনে মানুষ এটা দেখিয়ে দেবে যে এই মিথ্যে আর আমরা সহ্য করবো না। বাংলা বিজেপি সম্বন্ধে বলার আগে তৃণমূলের লোকেরা বলুক, যাদের আজ থেকে 11 বছর আগে 1000 টাকা রোজগার ছিল না, তারা 1000 টাকা জুতো পরে কোথা থেকে এখন? তো রোজগারটা কোথা? আচ্ছা বকেয়া নিয়ে কি বলছে? যে
এরা বলছে টিএমসি টাকা, বিজেপি টাকা মারছে, বিজেপি বলছে টিএমসি। আসল কথা হচ্ছে ইলেকট্রাল বন্ডটা এরা ভাগাভাগি করেছে। বিজেপি আর তৃণমূল দুটোই নাগপুরে গোডাউন থেকে প্রোডাক্ট করেছে। এটা সিপিএম আর কংগ্রেস সাথে বিজেপি দোসর, এরা হচ্ছে একে বড় বড় চোর, প্রত্যেকটা চোর। কংগ্রেস যদি না থাকতো না, কংগ্রেস যদি না থাকতো এদের দিদি 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 থেকে দিদি না হয়ে যেত, নবান্নে বসতে পারতো। विकास करना है तो मोदी को लाइए, मोदी को, मोदी जिंदाबाद, मोदी जिंदाबाद। জন দেশে এরা এডুকেশনে সব থেকে হাইয়েস্ট ট্যাক্স নিচ্ছে। জন দেশে স্টুডেন্ট, যারা স্টুডেন্টে পড়তে পারছে না, এরা স্টুডেন্ট ট্যাক্স অত আছে, তার মধ্যে মেডিকেল ট্যাক্স, এডুকেশন ট্যাক্স, না কোনো ফ্যাসিলিটি দিচ্ছে। আর বলছে এরা দেশে কি করবে, এরা কিছু করতে পারবে না। এরা জন দেশে यूथ, जो देश में यूथ नहीं पढ़ पाएगा वो देश का क्या विकास करेगा ये लोग, क्या विकास करेगा ये लोग। লড়াই জমজমাট, জমজমাট লড়াই। চাকরির জন্য রাস্তায় বসে আছে, প্রত্যেকটা চাকরি বিক্রি হয়ে গেছে। পশ্চিমবঙ্গে কি বলছেন, শিক্ষা কোথায়? যুব সমাজের চাকরি, যুব সমাজের ভবিষ্যৎ, আসানসোলের মানুষের কাছে প্রশ্ন, তাদের ভবিষ্যতের দিশা দেখাবে কে? আসানসোলের মানুষ ইভিএমে কি জবাব দেয়? আমাদের নজর থাকবে সেদিকে। লোকসভা লোকাল এখানেই শেষ করছি, নজর রাখুন জি 24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।